যদি আপনি চান আপনার ত্বক একদম গ্লোয়িং হোক, মানে একদম সুন্দর এবং উজ্জ্বল, যেখানে হবে না কোনো ব্রাউন এবং কোনো কালো দাগ, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। 6টি সিম্পল ট্রিক, সুপার ইজি। প্রথমত আপনাকে ফেস ওয়াশ করতে হবে। আমরা প্রত্যেকদিন ছেলেরা বাইরে যায়, ধুলাবালি, তেল, ময়লা আমাদের ত্বকের মধ্যে ঢুকে যায় এবং সেটার মধ্যে আমাদের ত্বকের মধ্যে থাকে লোমকূপ। এই লোমকূপের মধ্যে বেসিক্যালি এই তেল, ময়লা, হোয়াটএভার ঢুকে যাওয়ার ফলে আপনার ত্বক কালো দেখায় এবং আপনার ত্বকের মধ্যে তখন ব্রণ হয় এবং নানান ধরনের সমস্যা হয়। আর যখন আপনি এই ময়লা, মানে এই তেল, ধুলোবালি, হোয়াটএভার হাত দিয়ে ঘষাঘষি করে পরিষ্কার করতে চান, ফেস ওয়াশ ছাড়া এটা কখনোই লোমকূপের মধ্যে পরিষ্কার করতে পারে না এবং আপনার ত্বক ভেতর থেকে বেসিক্যালি পরিষ্কার হয় না। আর সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর যখন আপনি ফেস ওয়াশ ব্যবহার করছেন, আপনার ত্বকে ময়লা থাকছে না, আপনার লোমকূপ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনার ত্বক পরিষ্কার দেখাচ্ছে। এবং কিছু কিছু ফেস ওয়াশে বেসিক্যালি অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, যেটাকে বলা হচ্ছে কোলাজেন থাকে, যেগুলো আপনাকে আপনার মুখের মধ্যে রিঙ্কেলস, মানে হচ্ছে বলি রেখা, দাগ, এই টাইপের পড়তে দেয় না এবং আপনি অনেক বেশি ইয়াঙ্গার থাকবেন। অলরাইট, এখন কথা হচ্ছে ফেস ওয়াশ আপনি কয়বার ব্যবহার করবেন? ফেস ওয়াশ আপনি 2 বারের বেশি ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? এতে আপনার ত্বকের যে ন্যাচারাল অয়েল থাকে সেটা একদম রিমুভ হয়ে যাবে, ত্বক আরো ক্ষতি হবে। 2 বার ফেস ওয়াশ ব্যবহার করবেন, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে। কোন ফেস ওয়াশ আপনার ত্বকের জন্য সব থেকে ভালো হবে এবং কোনটি ব্যবহার করতে চান সেটা যদি জানতে চান, আমাকে কমেন্ট করে জানান। যদি কমেন্ট বেশি আসে, I'll make a video on that topic. Alright guys, সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে ময়শ্চারাইজার। আপনাকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। কেন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে? দেখেন, আমরা যখন ফেস ওয়াশ ব্যবহার করছি, ফেস ওয়াশ ব্যবহার করে আমাদের যে ত্বক আছে সেখান থেকে আমাদের যে ন্যাচারাল অয়েল সেটা কিন্তু চলে যাচ্ছে। ইট মিনস আপনার ত্বক তখন ময়শ্চার হারাচ্ছে, আর আমাদের তখন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার ব্যবহার করার বেসিক্যালি কিন্তু আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যদি আপনার ত্বক বেশি তৈলাক্ত হয়, তখন যদি আপনি ময়শ্চারাইজার ব্যবহার করেন ফেস ওয়াশ করার পরে, তখন আপনার মুখে এই তৈলাক্ত যে ভাবটা, বেশি তেল প্রডিউস করা, সেটা কিন্তু একদমই কমে যাবে। নিয়মিত যদি আপনি ময়শ্চারাইজার ব্যবহার করেন, তাহলে যেটা হবে আপনার ত্বকের মধ্যে একটা গ্লো আসবে। এখন কথা হচ্ছে, তন্ময় ভাই, আমি সপ্তাহে বা ডেইলি কয়বার ময়শ্চারাইজার ব্যবহার করব? আপনাকে 2 বার ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এক হচ্ছে সকালে যখন আপনি ফেস ওয়াশ ব্যবহার করবেন, তারপরে আরেকবার ময়শ্চারাইজার ব্যবহার করবেন রাতের বেলা ফেস ওয়াশ ব্যবহার করার পরে। এখন কথা হচ্ছে ভাই, সব ফেস ওয়াশ বা সব ময়শ্চারাইজার সব ত্বকের জন্য না। কোন ত্বকের জন্য? মানে ত্বক তো 3 রকমের হয়, সেনসিটিভ ত্বক, নর্মাল ত্বক আর হচ্ছে অয়েলি স্কিন। সো কোনটার জন্য কোন ময়শ্চারাইজার সব থেকে ভালো আমি আপনাকে বলে দিচ্ছি। যদি আপনার ত্বক ড্রাই স্কিন হয়, মানে শুষ্ক ত্বক হয়, তাহলে আপনি ব্যবহার করবেন এই ব্র্যান্ডগুলো। যদি আপনার ত্বক অয়েলি স্কিন হয়, মানে তৈলাক্ত হয়, তাহলে আপনি ব্যবহার করবেন এই ব্র্যান্ডগুলো। যদি আপনার ত্বক সেনসিটিভ হয়, তাহলে আপনি ব্যবহার করবেন এই ময়শ্চারাইজারগুলো। যদি আপনার ত্বক কম্বিনেশন স্কিন কিংবা নর্মাল স্কিন হয়, তাহলে শীতের দিনে ব্যবহার করবেন অয়েল বেসড ময়শ্চারাইজার, আর গরমের দিনে ব্যবহার করবেন ওয়াটার বেসড ময়শ্চারাইজার। অলরাইট, সো 3 নম্বরে যে জিনিসটি সবথেকে ইম্পর্টেন্ট, যখনই আপনি বাইরে যাবেন আপনাকে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। রোদে যাবেন, সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিনের দুটো সবথেকে বড় উপকারিতা হচ্ছে, নাম্বার 1, আপনার এইজিং, মানে কি বলে, যে কপাল ঘুচে যায় না, যে চোখের নিচে ঘুচে যায়, গাল ঘুচে যায়, এটা সহজে হবে না। সেকেন্ড বিষয় হচ্ছে আপনার মুখ সাদা, কপাল কালো হয়ে যাচ্ছে, এই যে পোড়া দাগ, সেটা সানস্ক্রিন ব্যবহার করলে হবে না। সো সানস্ক্রিন ইজ মাস্ট থিং। দেখেন ভাই, সূর্যের একটা ইউভি রশ্মি থাকে, অতি বেগুনি রশ্মি যেটাকে বলে। যখন আপনি বাইরে যাচ্ছেন, আপনার ত্বক খুব সেন্সিটিভ একটা জিনিস, খুব সফট একটা জিনিস, এটার মধ্যে এই অতি বেগুনি রশ্মিটা পড়ে যায় এবং এই বেগুনি রশ্মির ফলে কিন্তু আপনার ত্বক কালো হয়ে যাচ্ছে, আপনার ত্বক দেখতে বুড়া বুড়া লাগতেছে। এবং আরেকটা বিষয়, কনসিস্টেন্টলি যদি আপনি এরকম বাইরে থেকে থাকেন এবং সানস্ক্রিন ব্যবহার না করেন, আপনার ত্বকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। সো সানস্ক্রিন আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সানস্ক্রিন কিভাবে ব্যবহার করবেন? ভাই দেখেন, আপনি যখন বাইরে বের হবেন, বাইরে বের হওয়ার 10 থেকে 15 মিনিট আগে সানস্ক্রিন আপনি মুখের মধ্যে ব্যবহার করবেন। এটাই হচ্ছে নিয়ম। এবং সারাদিন আপনি থাকেন, কাজ করেন, কোনো সমস্যা নেই। যদি আপনি ভিজে যান কিংবা একদম ঘেমে চুরে শেষ হয়ে গেছেন কিংবা মুখ মুছেছেন, তাহলে সানস্ক্রিন কাজ করবেন, আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। সো এইভাবে আপনি ব্যবহার করলে আপনি দেখবেন আপনার ত্বকে এই ধরনের কালো দাগ আর হবে না, ত্বক ফুরফুরে থাকবে, সুন্দর থাকবে, ফুরফুরা। এবার ফাইনালি আপনাকে এক্সফোলিয়েট করতে হবে। এক্সফোলিয়েট ব্যাপারটা কি? দেখেন, আমাদের চামড়া, ত্বকের চামড়া কনসিস্টেন্টলি মরতে থাকে এবং কনসিস্টেন্টলি তা গ্রো করতে থাকে এবং এইরকম মরতে থাকা, গ্রো করতে থাকার কারণে আমাদের ত্বকের মধ্যে একটা লেয়ার ক্রিয়েট হয়। এই লেয়ারটা বেসিক্যালি আপনার যে লোমকূপ থাকে না, লোমকূপটাকে মৃত চামড়া দিয়ে আটকিয়ে দেয় এবং দ্যাটস ওয়াই আপনার ফেস ওয়াশ কিংবা এই ধরনের সানস্ক্রিন আপনার ত্বকের মধ্যে যেতে পারে না, ময়শ্চারাইজারও যেতে পারে না, যার ফলে কিন্তু ওই যে লাউ সেই কদু, লাইক আপনার ব্রণ হচ্ছে, ত্বক কালো হয়ে যাচ্ছে,
এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এক্সফোলিয়েশন। তো আপনি বেসিক্যালি সপ্তাহে 1 থেকে 2 দিনই এক্সফোলিয়েট কাজটা করবেন। ট্রাস্ট মি, আপনি এটা যদি 1 মাস করেন আপনার ত্বকের মধ্যে আপনি একটা বিশাল চেঞ্জ দেখতে পারবেন। আপনার ত্বক অনেক স্মুথ হয়ে যাবে। আর এই এক্সফোলিয়েটটা আমরা বেসিক্যালি বাসাতেই বানাবো। এটার জন্য আপনার 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে কলা আর একটা হচ্ছে আপনার চালের গুঁড়া। এবং তারপর আপনি যেভাবে করবেন, প্রথমে আপনি চাল এরকম করে গুঁড়া করবেন, একদম মিহি যেন না হয়ে যায়, এবং তার সাথে মেশাবেন কলা। একসাথে মিশিয়ে এবার মুখে হালকা করে মাসাজ করতে থাকুন। করবেন 1 থেকে 2 মিনিট। ডান। সো আপনি কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু এক্সফোলিয়েট করতে পারেন এবং তার ত্বকের সুন্দর করতে পারেন। এবং ফাইনালি আপনাকে পানি খেতে হবে। হ্যাঁ, আপনি বিষয়টা জানেন ভাই, পানি না খাইলে আপনার ত্বক কোনোদিনও সুন্দর থাকবে না। আপনি দেখবেন যে সেলিব্রিটিরা বলে যে পানি খাই, সব থেকে বেশি পানি খাই। পানি আপনার ত্বকে মানে আপনার যে লোমকূপ থাকে সেখান থেকে আপনার যে বর্জ্য পদার্থ থাকে সেটা বের করে দেয়। এবং সেকেন্ড যে জিনিসটি করে সেটা হচ্ছে আপনার যে কোষগুলোতে যখন পানি থাকবে সেটা আরও ফুরফুরা থাকবে, সুন্দর থাকবে এবং আরও গ্লোয়িং হবে। কোনো গাছ পানি ছাড়া বাঁচা থাকতে পারে, আপনি দেখেন না, মরে যায়। আপনার ত্বক এক্স্যাক্টলি সেম। এবং পানি খাওয়ার ফলে আপনি যেমন সুস্থ থাকবেন তেমন আপনার ত্বক সুন্দর থাকবে। প্রত্যেক দিন 3 লিটার, মিনিমাম 3 লিটার খেতে হবে, যেটাকে বলে হচ্ছে 6 থেকে 8 গ্লাস পানি আপনাকে প্রত্যেক দিন খেতে হবে। ইউ হ্যাভ টু। যেমন সুস্থ থাকবেন তেমন ভালো থাকবেন, তেমন স্কিন গ্লোয়িং করবে। এই হচ্ছে বিষয়। ব্রো, ইউ শুড ডু ওয়ার্কআউট করলে আপনার ত্বক, আপনার স্কিন পুরো গ্লো করবে। কিভাবে আমি আপনাকে বলি, যখন আপনি কায়িক পরিশ্রম করবেন কিংবা ওয়ার্কআউট করবেন তখন আপনি প্রচুর পরিমাণে ঘামবেন। ঘামার ফলে আপনার শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে। এই টক্সিন আপনার ঘামের মাধ্যমে বের হয়ে যাবে। তখন আপনার লোমকূপ, মানে এই যে ত্বকের নিচে লোমকূপ থাকে, সেই ঘামের মাধ্যমে যখন লোমকূপ পরিষ্কার হয়ে যাবে তখন আপনার ব্রণ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং আপনার ত্বক অনেক বেশি গ্লোয়িং হবে। যখন আপনি ওয়ার্কআউট করবেন আপনার ত্বক মানে হচ্ছে আপনার মাসেল তখন কোলাজেন উৎপন্ন করে। কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন, যেইটা বেসিক্যালি আপনাকে ইয়াং দেখাতে এবং আপনার ত্বককে আরো গ্লোয়িং দেখাতে সহযোগিতা করবে। এবং আরেকটি বিষয়, কোলাজেন উৎপন্ন করলে কিন্তু আপনার ত্বক গ্লো হবে। এবং আরেকটি বিষয় আছে, এটা হচ্ছে when you do workout বা এরকম খেলাধুলা করবেন তখন যেটা হবে আপনার টেস্টোস্টেরন হরমোন অনেক বেড়ে যাবে। টেস্টোস্টেরন হরমোন পুরুষ হরমোন, মানে you will be more manly. So you should do workout, man. ডেইলি আপনাকে 45 মিনিট ওয়ার্কআউট করতে হবে। দ্যাটস দ্য গেম, দ্যাটস দ্য থিং। এবং ওয়ার্কআউট করলে কিন্তু রাতে ঘুম ভালো হয়। সো মাথায় রাখেন ব্যাপারটা। অলরাইট গাইস, এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। আপনি এই নিয়মগুলো ডেফিনেটলি ফলো করবেন এবং আপনি আপনার ত্বককে এই নিয়মগুলো ফলো করার মাধ্যমে আপনার ত্বককে আরো বেশি গ্লোয়িং করাতে পারবেন। এবং এই প্রত্যেকটা কিছু কিন্তু মানে কি বলে একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো আপনি এগুলো ডেফিনেটলি করবেন এবং নিজের ত্বককে আরো বেশি গ্লোয়িং করাবেন। অলরাইট, সো বি কনফিডেন্ট।